অনেকদিন হয়ে গেছে। প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে ডাকছে, ও প্রহ্লাদ এদিকে আয় বাবা, শুনে যা। কি হলো বাবা, আমায় তুমি ডাকছো কেন? বলে আমি আজ দেখব এতদিন গুরুদেব তোকে কতটুকু শিক্ষা দান করেছে, কতটুকু লেখাপড়া তুই শিখেছিস, আমি দেখব। বলতো প্রহ্লাদ, দন্তান্নতে কি হয়? বলে দন্তান্নতে হয় নারায়ণ। বলতো মতে কি হয়? বলে মতে মধুসূদন। বলতো হতে কি হয়? বলে হতে হলো এই জগতের একমাত্র পালক আমার গোলক বিহারী হরি। হতে আমার গোলক বিহারী হরি। প্রহ্লাদ, প্রহ্লাদ তুই হরি নাম করছিস, ছাড় হরি নাম ছাড়। বলে আমি তো চাই হরি নাম ছেড়ে দেব, ওই হরি নামে যে আমারে ছাড়ে না। আমি চাই আমি কৃষ্ণ নাম করব না, কিন্তু কৃষ্ণ নাম আমারে ছাড়ে না। ও আরে তুই ছাড়বি না? আমি পারবো না বাবা, আমি হরি নাম ছাড়তে পারবো না। তাহলে আমি কি করব? তোকে শাস্তি দেব। কি আছো? ওকে নিয়ে যাও, ওর বুকের মাঝে শেল বেঁধে পাথর বেঁধে সাগরে ফেলে দাও। প্রহ্লাদকে নিয়ে গেল। প্রহ্লাদকে নিয়ে বুকের মাঝে পাথর বেঁধে প্রহ্লাদকে কি করলো? সাগরে ফেলে দিল। সাগরে ডুবেও গেল। 1 মিনিট পরে আবার দেখলো যেই ছেলেটা বাবা হরি নাম করতে করতে ডুবে গেল, ওই হরি নামের দয়ায় আবার পাতল শোলা হয়ে ভেসে উঠলো। তাহলে বাবা ভেবে দেখো না হরি নামের কতটুকু মহিমা। হরি নামে পাথরও জলে ভাসে। প্রহ্লাদকে নিয়ে এলো। প্রহ্লাদকে এনে কাল কুঠুরির মধ্যে বন্ধ করে রাখলো, যেখানে কেউ যায় না, শুধু কাল সাপ থাকে। অনেকদিন পরে ওই কাল সর্পগুলো বাবা মানুষের গন্ধ পেয়ে বড় বড় ফনা তুলে ছুটে এসেছে। বড় বড় ফনা তুলেছে, প্রহ্লাদকে দংশন করবে। প্রহ্লাদ তোমার 5 বছরের ছেলে ভয় পাচ্ছে। ভয় পেয়ে আমার নারায়ণকে ডাকছে। কোথায় তুমি একবার দেখা দাও হরি দয়াময়, একবার দেখা দাও। ওই হরি নাম শুনে ওই সর্পগুলো যারা দংশন করতে এলো, হরি নামের গুণে বাবা ওই সাপগুলো উঁচু মাথাটা প্রহ্লাদের মতো ভক্তের চরণে জন্মের মতো নিচু করে দিল। হরিবল হরিবল। প্রহ্লাদের চরণে মাথা নিচু করে দিল। বাবা হরি নাম করলে হরি দয়াময় কৃপা করে বাবা। কি হলো জানেন?
অবশেষে মারতে পারলো না। ওই যে প্রহ্লাদের বাবা কি করলো, কালকুঠুরিতে একজন পাহারাদার নিযুক্ত করলো। কে? তার নাম হলো দৌমারিক রাক্ষস। এই কালকুঠুরিতে যেন কেউ পৌঁছতে না পারে। প্রহ্লাদকে কিছু খেতে দিবি না, কেউ না খেতে পেয়ে মারা যায়। 7 দিন কেটে গেছে, প্রহ্লাদকে কেউ খেতে দেয় না। বাবারে, মায়ের মনে কি মানে সন্তান না খেয়ে থাকলে? মাতা কয়াদো 7টা লাড়ু তৈরি করে প্রহ্লাদকে দিতে গেছে। ওই পাহারাদার দৌমারিক রাক্ষস এসে দাঁড়িয়েছে। কোথায় যাও মা? রানীমা, ভেতরে যাওয়া যাবে না, বলি লাড়ুগুলো দিয়ে আসবো। বলে যাওয়া যাবে না। বলে আমাকে লাড়ুগুলো দিন, আমি প্রহ্লাদকে দিয়ে দেব। ওই 7টা লাড়ু নিয়ে দৌমারিক যাচ্ছে প্রহ্লাদকে দেবে। এমন সময় প্রহ্লাদের বাবা ওই রাজা হিরণ্যকশিপুর সামনে দাঁড়িয়েছে। দৌমারিক, কোথায় যাস? তোরা হাতে কি লাড়ু প্রহ্লাদকে দিতে যাস? দে, আমায় দে, আমি দিয়ে দেব। ওই রাজা হিরণ্যকশিপু বাবা কি করেছে, লাড়ুগুলো নিজে নিয়ে ওই 7টা লাড়ুর মধ্যে সুন্দর করে বিষ মাখিয়েছে। সুন্দর করে বিষ মাখাইয়ে প্রহ্লাদকে দিতে গেছে। নে খা। যারা আমার ভগবানকে ভালোবাসে মা, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যাই সেবা করুক, ভগবানকে নিবেদন না করে কিন্তু খায় না। প্রহ্লাদ কি করলো, গোবিন্দায় নম বলে ওই লাড়ুগুলো নিবেদন করেছে। যেই না লাড়ুগুলো নিবেদন করা হয়েছে, গোলকের সিংহাসন থর থর করে কেঁপে উঠেছে। আজ যদি আমার ভক্ত বিষ মাখানো লাড়ু খেয়ে মারা যায়, এই জগতে আর কেউ আমায় ভগবান বলে মানবে না। শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে প্রহ্লাদের সামনে এসে নারায়ণ দাঁড়িয়েছে। প্রহ্লাদ, 7 দিন না খেয়ে রইলি, তুই তো আমার ভক্ত। ভক্ত না খেয়ে থাকলে কি আমি খেতে পারি? তুই 7 দিন না খেয়েছিলে, আমিও তো 7 দিন কিছু খাইনি। দে লাড়ুগুলো আমায় দে, আমিও খাবো। একটা একটা করে বিষ মাখানো লাড়ু আমার ভগবান খেয়ে নিচ্ছে। এক এক করে 7টা লাড়ুই খেয়ে নিল। প্রহ্লাদ যখন দেখেছে একটা লাড়ুও নেই, নারায়ণকে বলছে, নারায়ণ দয়াময়, তোমার মনে কি কোনো মায়া দয়া নেই? 7 দিন ধরে আমি কিছু খাই না, আমায় একটা লাড়ু তুমি দিলে না। তুমি কি সত্যি পাথরের মূর্তি? যাও, চলে যাও, তোমার মতো ভগবান আমার লাগবে না। ভগবান চলে যাচ্ছে মা। পেছন থেকে প্রহ্লাদ গিয়ে নারায়ণের 2টি চরণ বুকে জড়িয়ে ধরেছে। সত্যি চলে যাও, যাবে তুমি চলে যাও, একটা কথা শুনে যাও। তোমায় ভালোবাসি বলে আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট দয়াময়।
আজ তুমি চলে যাও, আমি তো না খেয়ে বেশি দিন বাঁচতে পারবো না। যেদিন আমার পরাণ পাখিটা উড়ে যাবে, যেদিন আমার আপন বলে আর কেউ থাকবে না, যেদিন আমায় ঘরের বাহির করে দেবে, সেদিন যেদিন আমায় তুলসী তলায় ফেলে দেবে, সেদিন তুমি আমায় রেখে যেও না দয়াময়। প্রহ্লাদ কাঁদে, আমার ভগবান কাঁদে। ওরে প্রহ্লাদ, এমন করে তো আমারে কেউ ডাকে না, নয়নে জলে তো আমায় কেউ ডাকে না। প্রহ্লাদ একবার আয় আমার বুকে আয় রে, একবার আয়া আমার বুকে আয় রে, আমার তাপিত মরা আমি শীতল করি, একবার আই রে আমার বুকে আই রে। আমার তাপিত পরা, তাপিত পরা পরাণ শীতল করি, একবার আয়া আমার বুকে আয় রে, তাপিত পরা শীতল করি, বলি আয় আমার বুকে আই রে। আবার তাপিত পরা, তাপিত পরা শীতল করি, একবার আয়া আমার বুকে আয় রে, আমার তাপিত পরা পরা শীতল করি, ওরে আয় আমার বুকে আই রে। রে ভাগ্য ফলে, ভাগ্য ফলে এমন ভক্ত পেয়েছি রে, একবার আয়া আমার বুকে আয় রে, যদি আর কোনো দিন আমার ভাগ্যে নাই রে,
একবার আয় ভক্ত বুকে আয় রে আর কোনো দিন ওরে আর কোনো দিন যদি আর জীবনে না হয় আমার বাবা, ভাগ্যে হয় কি না রে ওরে আয় আয় ভক্ত আমার পক্ষে আইলে আমার ত্রিতাব জ্বালা ত্রিতাব জ্বালা আমি দূর করিব একবার আয় ভক্ত আমার বুকে আয় রে রে ত্রিদেব জ্বালা জ্বালা জুড়াইব একবার আয় ভক্ত আমার বুকে আয় রে ওরে ত্রিতম জ্বালা তিতাব জ্বালা জুড়াইব বলি আয় আয় ভক্ত আমার বুকে আই রে আমি যে ভক্ত সঙ্গ ভালোবাসি আমি আমি যে ভক্ত সঙ্গ সঙ্গ ভালোবাসি শুধু এই জন্মে নাই এ জন্মে না প্রতি জন্মে জন্মে আমি যে ভক্তের সঙ্গ ভালোবাসি শুধু এ জন্মে নয় এ জন্মে নয় প্রতি জন্মে প্রতি জন্মে জন্মে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালো পাশি এই বৈষ্ণবের ধুলির কি মহিমা জানো বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে ওরে গঙ্গার জলে এই গঙ্গা পবিত্র হইহা ভাগবতে বলে ভাগবতে বলে বৈষ্ণবের ধুলি যদি লাগে কোনো পাপীর গায়ে পাপির গায়ে পুষ্পরথ চলে পাপি বৈকুণ্ঠ ধামে যায় বৈকুণ্ঠ বৈষ্ণবগণ আজ আমরাও পেয়েছি এমন বৈষ্ণবের পদধূলা যদি জীবনে আমাদের আর কোনোদিন না হয় ভাগ্যে তাই সব বৈষ্ণবের বাজারে গিয়ে অহংকার ভুলে গিয়ে সবাই একবার ধোলাই যাও ভাই গড়াগড়ি ভুলাই যাও ভাই
গড়া গড়ি সবাই একবার ধুলাই যাও রে গড়াগড়ি। সবাই ধুলাই যাও রে, ধুলাই যাও রে গড়া গড়ি। একবার মুখে বলো সবাই হরি হরি, ধুলাই যাও রে গড়াগড়ি। সবাই মুখে বলো, মুখে বলো হরি হরি। সবাই ধুলাই যাও রে, যাও রে গড়া গড়ি। জীবনে আর কোনদিন এমন ভাগ্য হবে কিনা, একবার সবাই ধোলাই রে গড়াগড়ি। জীবনে আমার ভাগ্য আর যদি কোনোদিন না হয়, ওরে এমন ভাগ্য হয় কি না, সবাই ধুলাই যাও রে গড়া গড়ি। সেই প্রহ্লাদ জানেন বাবা, দিবানিশি সদাই হরিনাম করত। তাই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলেছিল, এই যে দিন রাত হরিনাম করিস, কৃষ্ণ নাম করিস, তোর হরি আছে কোথায়? বলে সর্বত্র আছে। একটা পাথরের মূর্তি দেখাই, বললো এখানে আছে, বলে আছে। যেই না ওই পাথরের মূর্তিকে আঘাত করলো, ওই পাথরের স্ফটিক স্তম্ভ ভেদ করে আমার সেই নারায়ণ কিরূপ ধরলো 10 অবতারের মধ্যে এক অবতার, যে অবতারের নাম হলো নৃসিংহ অবতার। হরিবল হরিবল।